8 বছর বয়সে বিয়ে, 2 সন্তানের মা, এখন ডাক্তার। প্রস্তুতি নিচ্ছেন নিট পিজির এবং চিরকাল পাশে পেয়েছেন নিজের স্বামীকে। চলুন আজকের এই ভিডিওতে রূপা যাদবের কথা আপনাদেরকে বলি, যার কথা শুনে অনুপ্রাণিত হতে বাধ্য হবেন আপনিও। রাজস্থানের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা রূপা যাদব 2 সন্তানের মা। দেশ জুড়ে নিট সংক্রান্ত যে অভিযোগ সামনে এসেছে তাতে অনেকের মতোই রাগে ফুঁসছেন তিনি। সম্প্রতি বিতর্ক বাড়তে থাকায় নিট পিজি পরীক্ষা বাতিল করা হয়েছে। সেই সিদ্ধান্ত নিয়েও খুব কম নয় তার। অনেকেরই মনে প্রশ্ন জাগবে, নিট নিয়ে হইচইয়ের সঙ্গে রূপার কি সম্পর্ক? বড় রকমের সম্পর্ক আছে। 2017 সালে রূপার নিট ইউজি পাশ করে সংবাদ শিরোনামে এসেছিল, আর এবার তিনি নিট পিজি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। তবে আপাতত পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় তিনি অখুশি। রূপার কথায়, দিনরাত পরিশ্রম করেছেন এই পরীক্ষায় ভালো ফলের আশায়। এখন পরীক্ষার বাতিলের খবর শুনে তার রাগ হচ্ছে, তবে পরীক্ষা হওয়ার আগেই তা বাতিল হয়েছে বলে কিছুটা হলেও আশ্বস্ত তিনি, কারণ আরও কিছুটা সময় পাবেন প্রস্তুতি নেওয়ার। নিট ইউজি পাশ করে রূপা বর্তমানে পেশায় একজন ডাক্তার। নাগৌর জেলার খারিয়া গ্রামের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার পদে কর্মরত তিনি। ডাক্তার হওয়ার আগে একাধিক প্রাইভেট ফার্মে কাজ করেছেন তিনি, কিন্তু রূপার পথ চলা মোটেও সহজ ছিল না। কিভাবে এতটা পথ অতিক্রম করে আজ এই জায়গায় এলেন তিনি নিজেই জানিয়েছেন। মাত্র 8 বছর বয়সে তার বিয়ে হয়ে যায় 12 বছরের শঙ্কর লালার সঙ্গে। বাল্যবিবাহের পরেও পড়াশোনায় কোনো খামতি হতে দেননি ছোট থেকেই মেধাবী রূপা। 10ম শ্রেণীর পরীক্ষায় 84% নম্বর পেয়ে সেটাই প্রমাণ করেছিলেন তিনি। এরপর ধীরে ধীরে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতিও নিয়েছিলেন। রূপার স্বামী বা তার শ্বশুরবাড়িও কখনো তাকে বাধা দেননি ঠিকই, কিন্তু আর্থিক কষ্ট বরাবরই ছিল তাদের। 2017 সালে তিনি নিট ইউজি পাশ করেছেন ঠিকই, কিন্তু তার আগেও তিনি নিট দিয়েছিলেন। 414 নম্বর পেয়ে 23,000 র্যাঙ্ক হয়েছিল তার, কিন্তু রাজস্থান কখনো ছাড়তে চাননি তিনি। তাই 1 বছর ধরে কোটায় পড়াশোনা করে 2017 সালে আবার নিট দেন। এই পরীক্ষায় 503 নম্বর পেয়েছিলেন তিনি। স্বামী হিসাবে শঙ্করকে ফুল মার্কস দিচ্ছেন রূপা, বলছেন তাকে সাহায্য করবে বলে নিজের পুরনো বাড়ি ছেড়েছে সে। সংসারে বাড়তি খরচ সামলানোর জন্য একসঙ্গে একাধিক কাজও করতে হয়েছে। এখন বাড়ির সামনে একটা দোকান চালিয়ে তাকে সাহায্য করে। স্বাভাবিকভাবেই স্ত্রীর এই সাফল্যে গর্ববোধ করেন শঙ্করও। প্রথম থেকেই ডাক্তার হতে চাওয়া রূপা খুব কাছ থেকে মৃত্যুও দেখেছেন। তার কাকার মৃত্যু হয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়ে। সে সময় পর্যাপ্ত ওষুধ কিনে দেওয়ার ক্ষমতা ছিল না তার, তাই ডাক্তার হওয়ার তাগিদ আরও বেড়ে যায় রূপার। প্রথমে মেডিসিন বিশেষজ্ঞ হতে চেয়েছিলেন তিনি, তবে কোভিডকালে গর্ভাবস্থায় কিছু সমস্যা দেখা দেয় তার। সন্তানের জন্মের সময় কোনো বিপদ না ঘটলেও সমস্যার বিষয়টি নাড়া দেয় রূপাকে। এখন তাই তিনি গাইনোকোলজিস্ট হওয়ার স্বপ্ন দেখছেন এবং অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য এগিয়েও আসতে চান তিনি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে পারেন কমেন্ট করে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।